আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সঠিক বাজি অ্যাকাউন্ট খুলতে হয় এবং সঠিকভাবে খোলার পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সর্বপ্রথম আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে একটা লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কে প্রবেশ করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ভেসে উঠবে। ইন্টারফেস ভেসে ওঠার পরে দেখতে পাবেন ইন্টারফেসের নিচের দিকে এই যে সাইন আপ একটা পেজ, এই সাইন আপ পেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটি সাইন আপ পেজ আপনাদের সামনে এসে উঠবে। সাইন আপ পেজের প্রথমে আপনি ইউজার নেম দেবেন। এখানে আমি একটা ইউজার নেম দিই, হেরাব। নাম দেওয়ার পরে এর সাথে আপনি সংখ্যা অ্যাড করবেন। আমি দিলাম 789। এরপরে পাসওয়ার্ডের ঘরে আপনারা স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন। আমি এখানে দিই। মনে রাখবেন পাসওয়ার্ডের প্রথম অক্ষর সবসময় বড় হাতের দিবেন। দেওয়ার পরে এর সাথে সংখ্যা দিবেন। আমি সংখ্যা দিলাম এবং তার সাথে একটি সিম্বল দিবেন। সিম্বলও আমরা এখানে দিয়ে দিলাম। কনফার্ম পাসওয়ার্ডে আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। আমি আবারও দিই, এখানে এমটা বড় হাতে দিলাম। 789 তার সাথে একটা সিম্বল দিলাম। এখানে বিডিটি কারেন্সি বিডিটি রাখবেন এবং ফুল নেম এখানে আপনি আপনাদের ফুল নেম দিয়ে দিবেন। আমি এখানে ফুল নেম দিয়ে দিলাম। ফোন নাম্বারের ঘরে আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বারের ঘরে আপনি ফোন নাম্বার দেওয়ার পরে নিচের ঘরে আপনি আপনার ইমেল দিবেন। আমি এখানে ইমেল দিলাম। আমার যে ইমেলটা সেটা আমি এখানে দিলাম। আমার ইমেলটা হলো mdu28912891@gmail.com দিলাম। তারপর এখানে রেফার কোড আপনি ব্যবহার করবেন না, এখানে ভেরিফিকেশন কোড ব্যবহার করবেন। এখানে ভেরিফিকেশন কোডটা আমি এখানে দিয়ে দিলাম 55448। এরপরে দেখবেন আপনার নাম, পাসওয়ার্ড এবং ইমেল আইডি ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে মাঝে মাঝে ইউজার নেম এক্সিট দেখায় বা ইমেল আইডি এক্সিট দেখায়। এই যে এক্সিট দেখালে বুঝবেন ওই ইউজার নেমে আরও কোনো একটা অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য আপনি নিচ্ছে না, তখন আপনার সংখ্যা চেঞ্জ করে দিবেন। আর ইমেল দিয়ে যদি আরও কোনো একটা অ্যাকাউন্ট খোলা থাকে বাজেতে, তাহলে এটা নেবে না। তাহলে দেখা যাক আমরা এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম বাটনে প্রেস করলাম। এখানে দেখা যাচ্ছে ফোন নাম্বার ইজ অলরেডি ইউজড, এই ফোন নাম্বারটা ব্যবহার করা হয়েছে। আমি অন্য একটা ফোন নাম্বার এখানে দিব। দেখা যাক আমি এখানে আমার আরেকটা নাম্বার আছে ওটা দিই। জিরোটা না দিলেও হবে। আমি অন্য একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দেখেন ফোন নাম্বার ইজ অলরেডি ইউজ দেখাচ্ছে, এখানে আমি দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ভেরিফিকেশন কোড, আবার নতুন একটা ভেরিফিকেশন কোড দেখাবে, সেটা আপনারা আবার দিয়ে দেবেন 9585। আমরা এবার কনফার্ম করে দিলাম। দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে।
ওয়েলকাম, ইউ আর নাও এ মেম্বার অফ বাজি। এরপরে আপনারা দেখবেন এখানে হোম পেজ, এই হোম পেজে আপনারা প্রবেশ করবেন। এখানে হোম পেজে ক্লিক করবেন। আমি হোম পেজে ক্লিক করলাম। হোম পেজে ক্লিক করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ভেসে উঠবে। এরকম ইন্টারফেস ভেসে ওঠার পরে আপনারা দেখবেন এটার একদম ডান সাইড কানের দিকে মাই অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, সেই অপশানে ক্লিক করবেন। আমি করলাম, মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হলো পার্সোনাল ইনফো। পার্সোনাল ইনফোতে যায় আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে দেবেন। ভেরিফাইড না করলে আপনাদের অ্যাকাউন্ট নিরাপদ থাকবে না, এই জন্য ভেরিফাইড করে নিতে হবে। তাহলে চলুন আমরা পার্সোনাল ইনফর্মে যাই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিই। ভেরিফাই করতে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা নট ভেরিফাই দেখাচ্ছে, ইমেলটা নট ভেরিফাই দেখাচ্ছে। আমরা এই ফোন নাম্বারে নট ভেরিফাই ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে 5 মিনিট সময় নেবে। আমার মোবাইলে ভেরিফিকেশন কোড আসছে, ভেরিফিকেশন কোডটা হলো 0997। এটা আমরা সাবমিট করে দিলাম। 5 মিনিট সময় নেবে। 5 মিনিটের মধ্যে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করলেই আপনারা এই ভেরিফিকেশন কোড আপনাদের নাম্বারে গেলে ওটা আপনারা এখানে দিয়ে সাবমিট করে দেবেন। আমার ফোন নাম্বার এখানে অলরেডি ভেরিফাইড দেখাচ্ছে। এবার আমরা ইমেল ভেরিফাইড করব। এখানে ভেরিফাই ক্লিক করলাম। এখানে 5 মিনিট সময় দেখাচ্ছে। 5 মিনিটের মধ্যে আমার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা আমরা এখানে দিয়ে দেবো।